ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন নূতন দল প্রতিষ্ঠা করতে চাইছিলেন, এই সম্পর্কে আজ অর্থাৎ 20/11/2025 তারিখে আজকে আলোচনা আমরা করব। জনসংঘের জন্মলগ্নে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নূতন দলের লক্ষ্য সম্পর্কে বলেছিলেন, আমাদের যাত্রা হলো শুরু, আমরা যেন সঠিক পথে ভীতি বা প্রলোভনকে জয় করে শক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে পারি। সেই আশীর্বাদ প্রদান করুন যাতে ভারত মাতাকে আধ্যাত্মিক ও পার্থিব বৈভবে বিরাট ও শক্তিশালী করে তুলতে পারি, যাতে বিশ্বের শক্তি ও সমৃদ্ধ রক্ষায় ভারত উপযুক্ত ও সৌম্য উপকরণে পরিণত হতে পারে। নতুন প্রধানমন্ত্রীর গলাতেও শোনা গেছে সেই একই সুর। তিনি ডাক দিয়েছেন বৈভবশালী ভারতবর্ষ নির্মাণের। দেশের প্রথম জাতীয়তাবাদী সরকারের মন্ত্রিসভার সদস্য হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠাকে প্রত্যক্ষ করেছিলেন। স্বাধীনতার পর গান্ধীজি চেয়েছিলেন কংগ্রেস ভেঙে দেওয়া হোক, কিন্তু গান্ধীর কথায় কর্ণপাত করলেন না নেহেরু। শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন শক্তিশালী বিরোধী দলের অভাবে হয়তো নেহেরু দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস ও নিজের পরিবারতন্ত্র ফিরিয়ে আনবেন, কারণ অতি দ্রুতগতিতে কংগ্রেস নেহেরুগায়ন শুরু হয়ে গিয়েছিল। কংগ্রেসীরা দেশ বা দলের প্রতি নয়, বিশ্বস্ত ছিল ব্যক্তি নেহেরু ও তার পরিবারের প্রতি। ডক্টর মুখার্জি বুঝতে পেরেছিলেন কংগ্রেস ক্রমশ ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। একে রুখতে গেলে ভারতীয় সনাতন সাংস্কৃতিক ধারক, আধ্যাত্মিকতার বাহক, সকলের উন্নয়নকামী এক শুভ রাজনৈতিক বিচারধারা প্রতিষ্ঠা করতে হবে। 1950 সালের 8ই এপ্রিল নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একটি সর্বভারতীয় দল তৈরির সম্ভাবনাকে নিয়ে আলাপ আলোচনা শুরু করেন। তিনি বিভিন্ন ছোট ছোট দল ও সামাজিক সংগঠনের নেতাদের সাথে মিলিত হন। এর জন্য জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক শ্রী মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকরের সঙ্গে দেখা করেন ও দেশ রক্ষার্থে আরএসএসের কে রাজনৈতিক দল হিসেবে কাজ করার অনুরোধ করেন। গুরুজি বলেন, সংঘ একটি সামাজিক সংগঠন, মানুষ নির্মাণই এর লক্ষ্য। কিন্তু শ্রী গুরুজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যকে মুক্ত কণ্ঠে সমর্থন জানান এবং কয়েকজন কুশলী কার্যকর্তাকে নূতন দল তৈরি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রদান করেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, সুন্দর সিং ভান্ডারী, বলরাজ মাধব, জগদীশ প্রসাদ মাথুর এদের নিয়ে জনসংঘের যাত্রা শুরু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে নেহেরুর বিরোধের মূল কারণ বাঙালি হিন্দু জীবন ও সম্পত্তি রক্ষায় নেহেরুর চরম উদাসীনতা। 10ই ফেব্রুয়ারি 1950 সালে পূর্ববঙ্গে হিন্দু বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ল। পাকিস্তানের পূর্ণ সহযোগিতায় হাজার হাজার হিন্দুকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। অবাধে চলল হিন্দু নারীর লুণ্ঠন ও তাদের উপর অবর্ণনীয় বর্বর অত্যাচার। লক্ষ লক্ষ মানুষ নিজ ভিটো ছেড়ে ভারতের স্রোতের মতো আসতে শুরু করলেন। হিন্দুদের নিশ্চিহ্ন করায় এই খেলায় সবাই বুঝলেন সারা দেশে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ডাক উঠল। নির্বিকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেহেরুর এই নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন শ্যামাপ্রসাদ। মন্ত্রিসভা থেকে 1 জুন 1950 সালে ইস্তফা দিলেন। পদত্যাগের সময় তার আহ্বানে বলেছিলেন, আমরা যেন ভুলে না যাই
যে পূর্ববঙ্গের হিন্দুরা ভারতের সংরক্ষণ লাভের অধিকারী। পশ্চিমবঙ্গের জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস ভারত ভাগ করেছে, আমি পাকিস্তান ভাগ করছি। 1947 সালে কংগ্রেসের ক্ষমতা লিপ্সা ও মুসলিম লীগের দাঙ্গা নেতাজির ফিরে আসার সম্ভাবনাকে ক্ষমতালোভী কংগ্রেসীদের দিশেহারা করে দেয়। যেন তেন প্রকারে তারা দ্রুত ক্ষমতা দখলের জন্য সচেষ্ট ছিল। শ্যামাপ্রসাদ জানতেন ক্ষমতার জন্য মরিয়া কংগ্রেস নেতারা সারা বাংলাতে কেন আসাম পর্যন্ত পাকিস্তানের হাতে তুলে দিতে দ্বিধা করবে না। অতএব যতখানি অংশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করা যায়। মুসলিম লীগের দাবি করেছিল হিন্দু মুসলমান দুটি ভিন্ন জাতি হওয়ার জন্য একসাথে থাকা সম্ভব নয়, তাই 24% মুসলমানের জন্য আলাদা হোমল্যান্ড, একই যুক্তিতে 45% হিন্দুর জন্য আলাদা হোমল্যান্ড দেওয়া হবে না কেন, এই প্রশ্নের যুক্তিতে জিন্না কুপকাত হয়েছিলেন। শ্যামাপ্রসাদের এই যুক্তি যথাযথভাবে ছিল বলে তৎকালীন রাজনীতিবিদরা মনে করেন। পাকিস্তানের দাবি ছাড়তে হবে নয়, জন্মের আগেই পাকিস্তান ভাঙতে হবে। মুসলিম সাকরিত কমিউনিস্টরাও ডক্টর মুখার্জির চালে চিৎপটাং হয়েছিল। ডক্টর মুখার্জিকে রুখতে মুসলিম লীগ অখণ্ড বাংলার প্রস্তাব করে, যা পাকিস্তানের অংশ হবে না। কিন্তু ততদিনে বাংলায় কেন্দ্রীয় আইনসভায় হিন্দু নেতারা একযোগে পশ্চিমবঙ্গের দাবি তুলেছে। অমৃতবাজার পত্রিকায় এক সমীক্ষায় 97% হিন্দু হোমল্যান্ডের দাবিকে সমর্থন করেছিল। এইভাবে জন্ম হয় পশ্চিমবঙ্গের। ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদের হাত ধরেই পশ্চিমবঙ্গের আধুনিকীকরণ কাজ শুরু হয়। তার সময়ে চিত্তরঞ্জন স্থাপিত হয় দেশের প্রথম রেল ইঞ্জিন কারখানা। বাংলার তিনি সেচ ও নদী বাঁধ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, ফলে স্থাপিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তার পরিকল্পনা এখনও মানুষের জন্য আজকে পশ্চিম বাংলা রক্ষা পেয়েছে। তাই আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নতুন দল তৈরি করেছিলেন। সমাজের আবর্জনাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে অন্ন দেওয়ার জন্য তিনি যে পরিকল্পনা করেছিলেন সাংস্কৃতিক জাতীয়তাবাদ, তাকে সামনে রেখে এই সমাজের যে সমস্ত আবর্জনা আছে, যে সমস্ত মানুষ রাজনীতিকে সামনে রেখে যারা লুটপাট করতে চায়, তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি।